করে দেন। যদিও সেগুলো নরম থাকে, চোখের পাপড়িও গঠিত হয়ে যায়, প্রচুর চুল তার মাথার উপরে চলে আসে। হাড়ের মধ্যে, আমাদের যে হাড়, হাত পায়ের হাড়ের মধ্যে মগজ আছে না, এই হাড়ের মধ্যে মগজ এই সময় আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। হাড়ের মধ্যে মগজ আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 32 থেকে 37 সপ্তাহে পায়ের নখ ইত্যাদি দৃশ্যমান করান। ওপর নিচে এবার সে মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, তার ওজন বাড়ে, ফুসফুস শ্বাস প্রশ্বাসের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, স্তনপানের জন্য তার ঠোঁট দুইটা তৈরি হয়ে যায়, জিহ্বাটাও তৈরি হয়ে যায়। এবার আল্লাহ তাআলা 37 সপ্তাহে অথবা তার কিছু আগে পরে ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা যা, এবার পেটের মধ্যে বার্তা নিয়ে যা ওই সন্তানের কাছে, ওর মার পেটের মধ্যে, যে তোর আর পেটের মধ্যে থাকার সময় নেই, এখন তোকে দুনিয়ার বুকে যাইতে হবে, যা পেটের মধ্যে থেকে বের হয়ে যা।